আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এসেছি আজ আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির নদীর পাশে রয়েছে একটি বৃহৎ পুকুর, যে পুকুরের পানি আগে এলাকার লোক খাওয়ার জন্য ব্যবহার করত। বর্তমানে পাশাপাশি একটি পানির প্ল্যান্ট হওয়াতে এখান থেকে পানি এখন লোক খাওয়ার জন্য ব্যবহার করে না, কিন্তু রান্না বা অন্যান্য কাজের জন্য এখন এই পানি মানুষের একমাত্র ভরসা। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের শেষ মুহূর্তে হঠাৎ করে গরমের প্রভাব বেড়ে যাওয়ায় আমাদের বাড়ির ছেলেগুলা তারা পুকুরের পানিতে ঝাপাঝাপি করছে। তাদের এই দুরন্তপনা দেখে আমাদের শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। গ্রামের মিষ্টি পানির পুকুরের খুব সমস্যা। এলাকার লোকজনের যদিও খাওয়ার পানি, বৃষ্টির পানি সংগ্রহ করে এবং প্ল্যান্টের পানির মাধ্যমে তাদের খাওয়ার পানির চাহিদা মিটছে, কিন্তু গোসলের বা অন্যান্য রান্না বা অন্যান্য কাজে ব্যবহারের জন্য সুমিষ্ট পানির খুব আকাল। এলাকায় যে কয়েকটা পুকুর আছে, আমাদের বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেখানে এলাকার লোকজন গোসল করে। এই পুকুরের পানিটা এতদিন ধরে মানুষ খাওয়ার জন্য ব্যবহার করত, কিন্তু বর্তমানে পানির প্ল্যান্ট হওয়াতে এখানের পানি আর খাওয়ার জন্য ব্যবহার হচ্ছে না, কিন্তু তারপরেও এই পানিটা গোসলের বা রান্নার জন্য এখনও লোকজন ব্যবহার করছে। এরপরে ছেলেরা যখন এই পুকুরের পানিতে দাফাদাফি করছে, কিছু মুরব্বী আছে যারা আসলে এটা নিয়ে রাগারাগি করছে, কিন্তু তাদেরকে থামিয়ে রাখা কি সম্ভব? তাদের দুরন্তপনা তাদেরই মতো। তাই শত বকা বা বারণ করা সত্ত্বেও তারা পুকুরের পানিতে লাফালাফি ঝাপাঝাপি শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুরন্তপনা, যে সময়টা আমরা পেরিয়ে এসেছি।